This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। তার এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে এই খাস কলকাতায় ঠিক কি চলছে, নজর রাখবো। যেমনটা আপনাদের বলছিলাম, খাস কলকাতায় ঠিক কি চলছে। আসলে এই খাস কলকাতায় আবারও দুষ্কৃতীরাজ, দফায় দফায় তপ্ত গুলশান কলোনি, এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ৩। এখনো অধরা মূল অভিযুক্ত মিনি ফিরোজ সহ অনেকেই। গতকাল সন্ধ্যের পর মাঝরাতে ফের বোমাবাজি, একের পর এক কাউন্সিলর অনুগামীদের বাড়িতে বোমাবাজি। আমি পিসিআর কে বলবো সেই ছবিগুলো বিগ ওয়ালে দেখাতে, একটার পর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, প্রথমে আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, কিভাবে প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন একদল দুষ্কৃতী, সেই ছবিটা দেখাচ্ছি। এটা খাস কলকাতার ছবি, গুলশান কলোনির ছবি। দেখুন একবার আইন শৃঙ্খলার কি পরিস্থিতি এই মুহূর্তে, যেখানে একেবারে ভরা রাস্তায়, জনবহুল একটি রাস্তায়, সেই রাস্তায় কিভাবে তাণ্ডব চালাচ্ছেন দুষ্কৃতীরা, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একের পর এক গাড়িকে অবাধে ভাঙচুর চালানো হচ্ছে। আর এরপরেই দেখুন আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, বোমাবাজির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে একটার পর একটা বোমা পড়ছে, সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা সেই ছবি। দেখতেই পাচ্ছেন এখানে সেই ছবিগুলো দেখাচ্ছি, কিভাবে বোমাবাজি হয়েছে এবং বোমা পড়ার পর যে সুতলি, সেই সুতলিতে অনেকটা সময় ধরে আগুনটা জ্বলেছিল। দেখতেই পাচ্ছেন সেই ছবি, এবং তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এক নয় একাধিক সেখানে বোমাবাজি হয়েছে। দেখানোর চেষ্টা করছি সেই ছবিগুলো একটার পর একটা। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পুরো ঘটনাটা সিসিটিভিতে ধরা পড়েছে, সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এই ঘটনায় এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই গুলশান কলোনি এবং সৌভাগ্য এলাকার বাসিন্দা। এবং স্বাভাবিকভাবেই একটা বিষয় তো প্রশ্ন উঠছেই যে এই ঘটনা আর যে ছক, সেই ছক কিন্তু দীর্ঘদিন ধরে কষা হচ্ছিল। যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু, যেটা এলাকার বাসিন্দাদের দাবি, প্রত্যেকে হচ্ছে মিনি ফিরোজের লোক। এবং গতকাল আমরা যে আক্রান্ত ব্যক্তির বক্তব্য শুনিয়েছিলাম হাসপাতাল শয্যাশায়ী অবস্থায়, সাজিদ, মধু, তাদের মধ্যে এই মধু, রাজা ছোট্টা, এরা সব অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ এই ঘটনায় যে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যে আগামী দিন এই গুলশান কলোনি আরো বড়সড় উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছাবে তা নিঃসন্দেহে বলা চলে। এবং গুলি যেভাবে সকালে সন্ধ্যেবেলায় বর্ষন্ধ্যায় গুলি চললো, এবং যত রাত বাড়লো পুলিশের উপস্থিতিতে, পুলিশ টহল দিচ্ছে, তার মধ্যে কাউন্সিলর অনুগামীদের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছড়া হলো। তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী 2026 নির্বাচনের আগে শাসক দলের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব আরো বড় আকার নেবে, এবং সেই ভরকার যে রীতিমতো খুনোখুনি পরিস্থিতিতে পৌঁছে যাবে তা নিয়ে কিন্তু আশঙ্কিত এলাকার বাসিন্দারাই। একেবারে বোঝাই যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে শান্ত। এবং গতকালকে রাতে যে ঘটনায়, এই ঘটনায় যারা জখম হয়েছেন তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, শোনাই আপনাদের। साजिद मारा है? क्या के लिए मारा था आपको? कोई बात ही नहीं, हम तो 3 बजे घर से खाना खा के निकले, गेट में गोरू मोड़ जैसे ढले, अपना गली का कॉर्नर पे लोग 10-15 लड़का रॉड लेकर खड़ा था। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দেখুন কিভাবে পর বোমাবাজি হয়েছে, সেই ছবিটা দেখাচ্ছি। আর অপরদিকে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের তাণ্ডব, একেবারে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডব, সেই ছবিও দেখাচ্ছি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। এবং এই বিষয় নিয়ে আমরা প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে কথা বলেছিলাম, ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই যে আর্মস কিনছে কোথা থেকে, কারা আর্মসের টাকা জোগাড় করছে, এবং তাদেরকে যে আজকে বিহাইন্ড দ্য বার আজকে প্রচেষ্টা করবে, একটা এক্সাম্পল দাঁড় করাবো, এটা কিন্তু আমি বলছি চূড়ান্ত ব্যর্থ। যার জন্য এই সমস্ত আসামিরা দিনের পর দিন এত সাহস পেয়ে যাচ্ছে। এবং এটা আমি বলছি ট্রিলার, কারণ আগামী যে 2026-এ যে ইলেকশন হবে, আপনি দেখবেন যদি প্রশাসন আজকে প্রিকশনারি মেজার না নেয়, আমাদের এই বাংলার কিন্তু ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাবেন। গুলশান কলোনিতে গুলিকাণ্ড, শুধুই কি এলাকা দখলের লড়াই, নাকি এর পেছনে রয়েছে বিপুল সিন্ডিকেটের অর্থ?
কেন এই কথা বলা হচ্ছে? কেননা স্থানীয় বাসিন্দাদের যে দাবি, সে দাবি এলাকায় একের পর এক নির্মাণ হচ্ছে, উঠছে টাকা, একচ্ছত্র আধিপত্য কার দখলে থাকবে তা নিয়ে এই লড়াই। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই যে গুলশান কলোনির ঘটনা, সেই ঘটনায় শুধুই কি গোষ্ঠীকন্দল, নাকি এখন এর পেছনে কোনো সিন্ডিকেটেরও বিষয়টা রয়েছে? কেননা স্থানীয়দের বক্তব্য তো অন্তত তাই মনে হচ্ছে। একদম, দেখো, সিন্ডিকেটের লড়াই তো অবশ্যই রয়েছে। গুলশান কলোনি 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এমন একটি অংশ, যে অংশে কিন্তু পুরো ফাঁকা জমি এবং সেখানে একের পর এক নির্মাণ হচ্ছে। বছরখানেক আগে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছিল, এখনো নির্মাণ বেআইনি হয়, কিন্তু তাতে কিছু হলেও রাস্তা গিয়েছে। এবং কলকাতা পুরসভার এই এলাকায় কিন্তু সব থেকে বেশি টাকা ওরে বলে ইতিমধ্যে দাবি করেছেন কসবার বিধায়ক জাভেদ খান। এবং স্বাভাবিকভাবেই এই টাকা ধরবে কে, এই টাকার মূলত কে নিয়ন্ত্রণে রাখবে, তা নিয়ে কিন্তু লড়াই, সিন্ডিকেটের লড়াই, এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করার লড়াই। আর স্বাভাবিকভাবে এই লড়াইয়েই কিন্তু একের পর এক রক্তারক্তি কাণ্ড ঘটছে, বোমাগুলির লড়াই ঘটনা ঘটছে। সুশান্ত ঘোষকে যখন প্রাণে মারার চেষ্টা হয়, তখনও এই গুলশান কলোনি মূল কেন্দ্রে উঠেছিল। এবং গতকাল সন্ধ্যা যেটা দেখা গেল, সেই যারা অ্যারেস্ট হয়েছে তারাও মূলত এখানে জমির কারবার করে অথবা বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপ, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর একই সঙ্গে একচ্ছত্র আধিপত্য কায়েম করার জন্য দীর্ঘদিন ধরে এই দুপক্ষ কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। আর সিন্ডিকেটের লড়াই, কে বালি ফেলবে, কে সঞ্জি ফেলবে, কে অন্যান্য সামগ্রী ফেলবে, নির্মাণ সামগ্রী ফেলবে, সেই নিয়ে লড়াই কিন্তু দীর্ঘদিন ধরে বিবদমান। মাঝখানে কিছু নিয়ন্ত্রণ আনতে পেরেছিল প্রশাসন, আবার নির্বাচন সামনে তারাই কিন্তু এই ধরনের সংঘর্ষ শুরু হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। একেবারেই ধন্যবাদ তোমাকে সায়ন্ত। গুলশান কলোনিতে গুলি, বোমাবাজি, ভাঙচুর, কি বললেন কসবার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ খান, শোনাই আপনাদের। গুলশান কলোনির কাউন্সিলরকে জিজ্ঞেস করো, আমি তো ওর মধ্যে নেই, আমি ওইখানে যাই না। এবং সুশান্ত দেখে ওটা, সুশান্ত বলতে পারবে। আমার ওর মধ্যে আমার লোক আছে না, পুলিশকে উচিত কিরকম এই রোজ রোজের যে ব্যাপারটা আছে ভালো করে তদন্ত করে এর ব্যবস্থা লিখ। এর পিছনে কিরকম সে ওই ইলিগাল বিল্ডিং হচ্ছে, এইসব নিয়ে যে ঝামেলা আছে, ওটা পুলিশ না বন্ধ করতে হবে না। এই কিরকম সে গুন্ডা রাজটা বন্ধ করতে হবে। আমরা নিন্দা করি যারা গুলি চালিয়েছে তাদের, পুলিশকেও বলবো ইমিডিয়েট অ্যাকশন নিক, কে কার লোক দেখবার দরকার নেই, ধরুক এবং তাদের কড়া শাস্তির ব্যবস্থা করুক। গুন্ডারা তৃণমূল হয় না, গুন্ডারা তৃণমূল যারা করে তারা দিদির আদর্শের মধ্যে বিশ্বাস রাখে। আমরা তো তৃণমূল করছি, অন্য জায়গা কোনো জায়গা হচ্ছে না, কসবার মধ্যে শুধু 108-এর মধ্যে হচ্ছে। কি ব্যাপারটা খুঁজিয়ে দেখতে হবে, যেখানে টাকা উঠছে, ইলিগাল কাজ হচ্ছে, সেই জায়গায় সব ঝামেলা হচ্ছে। এই প্রথম নয়, এর আগে সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ এবং সেই অভিযোগে ধৃতের জামিন পর্যন্ত হয়েছিল। পুলিশ দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় জামিন পায় ধৃত আদিল হোসেন। অস্ত্র সরবরাহে অভিযোগ ছিল এই ধৃত আদিল হোসেনের বিরুদ্ধে। আদিল পুলিশের খাতায় দাগি অপরাধী। দুবাই থেকে অভিযুক্ত আদিলকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতে অস্ত্র সরবরাহের তথ্য দিলেও প্রমাণে ব্যর্থ পুলিশ। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে দেখুন গতকালকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর আগের ছবি দেখাচ্ছি কিভাবে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের কাছে সুশান্ত ঘোষের উপর হামলা চালানো হয়, সেই ছবি দেখাচ্ছি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে সিসিটিভিতে তাণ্ডবের ছবি দেখাচ্ছি, যে ঘটনা গতকালকে ঘটে গিয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একের পর এক দুষ্কৃতীরা তারা রীতিমতো সেখানে তাণ্ডব চালাচ্ছে এবং গতকাল রাতভর মধ্যরাত পর্যন্ত বোমাবাজি হয় বলে অভিযোগ উঠে আসছে। তবে এই প্রথম নয়, এর আগেও গুলশান কলোনিতে এই ধরনের ঘটনা ঘটেছে। সুশান্ত ঘোষ, তাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ হয় এবং সেই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছিল তার জামিনও পেয়ে যায় সে। তবে এই বিধায়ক কাউন্সিলর গোষ্ঠী, বিধায়ক এবং কাউন্সিলরের এই যে দুই গোষ্ঠীর লড়াই, সেই গোষ্ঠীর লড়াই বারবার উত্তপ্ত হয়ে ওঠে এই গুলশান কলোনি। যেমনটা আপনাদের বলছিলাম যে সুশান্ত ঘোষ, তাকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে এবং ধৃতের জামিনও হয়ে যায় সেই মুহূর্তে। পুলিশ দোষ প্রমাণে ব্যর্থ হয়, সেই ব্যর্থ হওয়ায় জামিন হয় ধৃত আদিল হোসেনের। অস্ত্র সরবরাহের অভিযোগ ছিল ধৃত আদিল হোসেনের বিরুদ্ধে। আদিল পুলিশের খাতায় দাগি অপরাধী। দুবাই থেকে অভিযুক্ত আদিলকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতে অস্ত্র সরবরাহের তথ্য দিলেও প্রমাণে ব্যর্থ পুলিশ। অভিযুক্ত জামিন পাওয়ায় ক্ষুব্ধ কাউন্সিলর সুশান্ত ঘোষ।
শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, আমরা দেখেছিলাম এই আদিল হোসেন তার জামিন হয়েছিল, কেননা পুলিশ সেক্ষেত্রে দোষ প্রমাণে ব্যর্থ, সে কারণে জামিন পায় এই ধৃত। তবে অস্ত্র সরবরাহের অভিযোগ ছিল এই আদিলের বিরুদ্ধে এবং সেখানে আজকের বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিন মঞ্জুর করেছে। কোথাও গিয়ে জামিন আটকাতে ব্যর্থ হয়েছে পুলিশ, তার কারণ পুলিশের কাছে যে প্রমাণ, প্রথমে যে অভিযোগ ছিল যে তা আদিল অস্ত্র সরবরাহ করেছে, যার জন্য কলকাতার একজন কাউন্সিলরের উপরে গুলি চালানোর ঘটনা ঘটেছে, যদিও সেই ঘটনা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে পুলিশ। যাবতীয় সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে ঘটনার পরবর্তী সময় যে ধরনের অগ্রগতি হয়েছে সবকিছু মেলানোর পরেও আদিলই যে অস্ত্র সরবরাহ করেছিল সেটা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আজকে জামিনে মুক্ত হয়েছে আদিলকে। একেবারেই ধন্যবাদ শ্রাবন্তী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে একের পর এক ছবি দেখাচ্ছি, দুটো ছবি দেখাচ্ছি, দেখুন একবার আপনারা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একের পর এক বোমাবাজি হয়েছে গতকাল মধ্যরাত পর্যন্ত, সেই ছবি দেখাচ্ছি। এবং এর আগের ছবি দেখুন, সুশান্ত ঘোষের ওপর হামলা যে মুহূর্তে হয়, যে সময় হয়, সেই সময়কার ছবি দেখাচ্ছি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। বারবার করে উত্তপ্ত হয়ে ওঠে গুলশান কলোনি, এবং গুলশান কলোনির একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মুহূর্তে। এবং এই যে ঘটনা, অর্থাৎ গুলশান কলোনির এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতার তুঙ্গে। ঠিক কি বলছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শোনাবো আপনাদের। গোটা রাজ্য জুড়ে এরকম টাকা পয়সার ভাগ নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে লড়াই, এবং এই লড়াই সব জায়গাতে ছড়িয়ে পড়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি। আগামী দিনে বাংলার মানুষকে এর জন্য প্রাণহানি হবে এমন জায়গায় পৌঁছে গেছে। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। এবং একটার পর একটা ঘটনাই গুলশান কলোনিকে কেন্দ্র করে ঘটে চলেছে। এর আগেও আমরা দেখেছিলাম গুলশান কলোনিতে সেখানে গুলি চালানোর ঘটনা ঘটে, এবং গতকালকের ছবিটা দেখুন কিভাবে দুষ্কৃতীরা আগ্নেয় অস্ত্র হাতে প্রকাশ্য রাস্তায় দাপাদাপি করছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জনবহুল এলাকা, আশেপাশ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন, আর সেখানে অবাধে ভাঙচুর চালাচ্ছে এই দুষ্কৃতীরা, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি।